নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। রাজ্যে কৃষকদের অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী এবং স্বনির্ভর করার প্রয়াস হাতে নিয়েছে রাজ্য সরকার। 2018 সাল থেকে শুরু হয়েছে এই প্রক্রিয়া। চলতি মৌসুমে আগামী 15 জুন থেকে শুরু করে ধান ক্রয় করার কার্যক্রম শুরু হবে। রাজ্য স্তরে অনুষ্ঠান শুরু হবে দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজারে। প্রক্রিয়া চলবে 31 জুলাই পর্যন্ত। আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলেছে শেষ হতে চলেছে পঞ্চায়েতের মেয়াদ। তার আগেই পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করবার জন্য তৎপরতা শুরু করেছে প্রশাসন। সোমবার সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে নির্বাচনের কথা ঘোষণা করেন রাজ্য নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী। ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে 1000 শূন্য পদ নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 2021 সালে 10 সেপ্টেম্বর, প্রায় 3 বছর অতিক্রান্ত হতে চলেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই সমস্ত পদের জন্য যারা পরীক্ষায় বসেছিলেন তাদের ফল প্রকাশ করা হয়নি, যার কারণে সোমবার পুলিশের সদর দপ্তরে ডেপুটেশন প্রদান করে পরীক্ষায় বসা বেকাররা, এবং তারা জোরালো দাবি জানায় অতি দ্রুত যেন তাদের ফল প্রকাশ করা হয়। দিন যত এগোচ্ছে ততই যেন উত্তপ্ত হচ্ছে স্বশাসিত জেলা পরিষদের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনা। যদিও ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, তবে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পর দাবি জানালো ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন। সোমবার রাজ্যপালের সচিবের নিকট ডেপুটেশন প্রদান করে ফেডারেশনের প্রতিনিধিরা অতি দ্রুত পরীক্ষার আয়োজনের জোরালো দাবি জানান প্রত্যেকেই। 2 বছর অতিক্রান্ত, এখনো পর্যন্ত রিটেন কিংবা ভাইভা পরীক্ষা নেওয়া হয়নি দপ্তরের। কারা দপ্তরের ক্ষেত্রে এমনটাই অভিযোগ। 2 বছর অতিক্রান্ত হওয়ার পর পরীক্ষার্থীরা ডেপুটেশন প্রদান করলেন জেলা পুলিশের আইজির কাছে, কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে বেকার যুবকদের বাধা দেওয়া হয়, যার কারণে ক্ষোভে ফেটে পড়েন প্রত্যেকেই। শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ জামাইয়ের মৃতদেহ উদ্ধার করা হলো পুকুর থেকে। দীর্ঘ কয়েক বছর ধরে খোয়াই জেলার বাসিন্দা চিরঞ্জিত দেববর্মা তার শ্বশুরবাড়ি বিলোনিয়া থানাধীন রাখিরামপাড়া এলাকায় থাকতেন। গত বেশ কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে সোমবার পূর্ব কলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন মনচন্দ্রপাড়া ও ওএনজিসি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করা হলো তার মৃতদেহ। মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে। তবে এদিকে ঘটনায় প্রশ্নের জট বাঁধছে ঘটনাকে ঘিরে। নিট ইউজি 2024 পরীক্ষায় হয়েছে ব্যাপক ভ্রষ্টাচার। এর বিরুদ্ধে জ্বলে উঠল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ত্রিপুরা প্রদেশ কমিটি। সোমবার ভ্রষ্টাচারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং সিবিআই এর তদন্ত চাইল সংগঠন। একদিকে রাজ্যে বাড়ছে বেকারের সংখ্যা, অন্যদিকে দপ্তরে নিয়োগ নীতিতে চলছে একাধিক কলঙ্কজনিত ঘটনা, যার মধ্যে রয়েছে এডিসিতে নিয়োগ সংক্রান্ত পরীক্ষার উত্তরপত্র ফাঁস করার অভিযোগ। পাশাপাশি রয়েছে নিট ফলাফল নিয়ে দুর্নীতি। রাজ্য সরকার রাজ্যে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাথে প্রতারণা করছে, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দিল 4টি বাম সংগঠন এসএফআই, টিএসইউ, টিওয়াইএফ এবং ডিওয়াইএফআই। এশিয়ান জিমন্যাস্ট আসরে সোনার পদক জয় করেছেন দীপা কর্মকার। দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর প্রশিক্ষণে দীপার এই সাফল্য সোমবার বাঙালি মহিলা সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠানে দীপা কর্মকার এবং বিশ্বেশ্বর নন্দীকে সংবর্ধনা জানানো হলো। এনএসআরসিসিতে অনুষ্ঠানে অংশ নেন আয়োজক কমিটির প্রতিনিধি সহ অন্যান্যরা। আন্তর্জাতিক ও জাতীয় কিকবক্সিং আসরে সফল কুমারঘাটের বিশ্বজিৎ শীল বর্তমানে 59 জেলার বিভিন্ন স্কুলগুলোর ছাত্রছাত্রীদের কোচিং করাচ্ছেন সুজিত। সেলফ ডিফেন্সের উপর অধিক আত্মরক্ষার বিষয়ক ক্রীড়া কৌশলী আয়ত্ত করতে ব্যস্ত প্রত্যেক নবাগতরা। এদিকে এলাকার মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস আশাবাদী আগামী দিনে সুজিত শীল দেশ ও বিদেশের এবং রাজ্যের নাম আলোকিত করবে। রানীর বাজার এলাকায় দুটি অনুষ্ঠানে ব্যস্ত থাকলো সোমবার এলাকার শাসক দলীয় কর্মী সমর্থকরা। সকালে বিধায়ক সুশান্ত চৌধুরী পৌরোহিত্যে অনুষ্ঠিত হয় মধ্যবিত্ত এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। দুপুরে অনুষ্ঠিত হয় বিজয়ী উৎসব। লোকসভা নির্বাচনে দুটি আসনে বিজেপি প্রার্থী জয়ী হওয়ার কারণে অনুষ্ঠিত হলো বিজয়ী উৎসব। রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত 7 দলীয় মহিলা টি20 ক্রিকেট প্রতিযোগিতার গ্রুপের ম্যাচগুলো শেষ হয়েছে। সপ্তম দিনের দুটি ম্যাচ বাতিল হয়েছে বৃষ্টির কারণে। পুলিশ ট্রেনিং মাঠে অসম রাইফেলস এবং বিদ্যাসাগরের ম্যাচটি বাতিল হয়। অন্যদিকে পঞ্চায়েত মাঠে বাতিল হয় প্রাচ্য ভারতী এবং প্রণবানন্দ বিদ্যা মন্দিরের মধ্যে ম্যাচটি। অন্যদিকে পুলিশ ট্রেনিং মাঠে দুপুরে নন্দননগরের বিরুদ্ধে 6 উইকেটে জয়লাভ করে ভবন ত্রিপুরা বিদ্যা মন্দির।
পক্ষকাল পরে উদ্ধার হলো চুরি যাওয়া সামগ্রী। গত 27 মে মনুবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে চুরি হয়েছিল স্কুলের কম্পিউটার, সিসিটিভি ক্যামেরা এবং মনিটর সহ একাধিক সামগ্রী। ঘটনার তদন্তে নেমে মনুবাজার পুলিশ এলাকার কর্মকার পাড়া থেকে তাপস পাল নামের এক দাগি চোরকে গ্রেপ্তার করে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করা হয় সুব্রত রুদ্রপাল নামের আরও এক অভিযুক্তকে। সোমবার এলাকার পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সামগ্রী। ফের কলঙ্কিত বিদ্যুৎ দপ্তর, তবে এবার বিদ্যুৎ সফলতা নয়, বিদ্যুৎ কর্মীকে খুন করার অভিযোগ উঠল এলাকার দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে তুলাশিখর সাব ডিভিশনের বিদ্যুৎ কর্মী মিঠুন দাস বেহালাবাড়ি কমলা বাগানে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় উঠেছিলেন। ঠিক সেই সময় বেহালাবাড়ি কমলা বাগান এলাকায় কিছু দুষ্কৃতী বিচ্ছিন্ন করা বিদ্যুৎ সংযোগ করে দেয় তারে, এবং যার কারণে প্রায় 30 ফুট উপর থেকে মাটিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পড়ে যান বিদ্যুৎ কর্মী। সহকর্মীরা তাকে নিয়ে যায় হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 71 জন মন্ত্রীর মধ্যে 34 জন রয়েছেন পুরনো মন্ত্রিসভার সদস্য। শপথ গ্রহণের পর সোমবার প্রথম দপ্তরে গেলেন প্রধানমন্ত্রী। তৃতীয় দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনই সই করলেন কিষাণ নিধি প্রকল্পের বিষয়ের ফাইলে, যার দ্বারা উপকৃত হবেন প্রায় 9 কোটি কৃষক। অর্থাৎ কৃষকদের সার্বিক বিষয় এবং সরকারি কোষাগার থেকে কৃষকদের ব্যাংকে টাকা পাঠানোর যে শর্তের মাধ্যম রয়েছে, সেই ফাইলে সই করলেন তিনি। বিশালগড়ের নিচের বাজারে প্রতিদিন চিনির গাড়ি আনলোড হতে থাকে, যার কারণে বক্সনগর সড়ক হয়ে গাড়ি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে বিশালগড় শহর পর্যন্ত। ফলে আগরতলা সাব্রুম সড়কে তৈরি হয় যানজট। সরকারি কর্মচারী থেকে শুরু করে স্কুল ছাত্রছাত্রী এই জ্যামে আটকে পড়ে, অসুবিধার সম্মুখীন হন। এই ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এবং প্রশাসনের নির্বিকার থাকার কারণে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে। নামেই যেন আছে মাহাত্ম্য, তার কারণেই তো প্রতিনিয়ত নতুন নতুন সমস্ত ঘটনা ঘটছে বিশালগড় থেকে। তবে এবার ঘটনা অন্য ধরনের। অসুস্থ বৃদ্ধ বাবাকে রবিবার রাতে বিশালগড় রঘুনাথপুর রেল স্টেশনের মুখে ছেড়ে গেল তার পুত্র। অভিযোগ, ছেলে বিষ্ণু চৌধুরী গাড়ি করে 80 ঊর্ধ্ব বৃদ্ধ পিতা তরুণ চৌধুরীকে ফেলে চলে যায়। যাবার সময় ছেলে বাবাকে বলে, এইটাই তোমার ঘর। যদিও রাতে তরুণ চৌধুরীকে কাঁদতে দেখা যায় রেল স্টেশনের পাশে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে তরুণ চৌধুরীর বাড়ি আসামে। অনেকেই বলেছেন তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। যদিও পুলিশ এদিকে বৃদ্ধকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং তার সম্পূর্ণ ঠিকানা সংগ্রহ করতে উঠে পড়ে লেগেছে স্থানীয় প্রশাসন। টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে জয় তুলে নিয়েছে ভারতীয় দল। রবিবার নিউ ইয়র্কের নাসা এবং কাউন্টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। মাঠে বসেই ম্যাচ উপভোগ করেছিলেন বিসিসিআই সচিব জয় শাহ, সভাপতি রজার বিনি এবং মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এএমসি এর সভাপতি অমল কালে। রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করার কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হলো মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনায় শোকাহত দেশের ক্রীড়া মহল সহ মুম্বাই ক্রিকেট মহল। টিটিএডিসির দুটি পদের পরীক্ষার উত্তরপত্র ফাঁস হওয়ার ঘটনায় নড়ে চড়ে বসেছে এবার প্রশাসন। প্রশ্নপত্র ফাঁস করার কারণে মূল অভিযুক্ত অমিত দেববর্মাকে রবিবার মধ্যরাতে গ্রেপ্তার করে পুলিশ। গোলাঘাটি বিধানসভার কসবা এলাকা থেকে অমিত দেববর্মাকে গ্রেপ্তার করার পর সোমবার পশ্চিম থানার হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। রানীর বাজার পুর পরিষদের উদ্যোগে সোমবার অনুষ্ঠিত হলো কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপনের অনুষ্ঠান। 2024 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। এই অনুষ্ঠানে গীতবিতান হলে আয়োজক হিসেবে ছিলেন পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন রানীর বাজার পুর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস, ভাইস চেয়ারম্যান প্রবীর দাস সহ অন্যান্যরা। আন্তর্জাতিক রোটারি ক্লাব ধর্মনগর 2006 সালে দত্তক নিয়েছিল মহকুমার দক্ষিণ এবং পশ্চিম গঙ্গানগর গ্রামকে। বর্তমানে গ্রামে রয়েছে প্রায় 1200 পরিবার। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রামের প্রতিটি কৃষকদের জৈব সার, চারাগাছ, পাশাপাশি 2 শতাধিক তরুণী গৃহিণীদের সেলাই মেশিন প্রদান করা হয়। দরজায় কড়া নাড়ছে ঘরোয়া ফুটবল মৌসুম। তার আগেই চলতি মৌসুমে বিভিন্ন ক্রিকেট আসরে বিজয়ীদের পুরস্কৃত করল তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন। সোমবার তেলিয়ামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মহকুমার অনূর্ধ্ব 13, 15, 19 এবং সিনিয়র বালিকা ও সিনিয়র বালকদের ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন এবং রানার দলের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার। সেক্ষেত্রে সমস্ত চ্যাম্পিয়ন এবং রানার্স দলকে দেওয়া হয়েছে আর্থিক পুরস্কার।
শুধু সংবাদ সংগ্রহে নয়, এবার সামাজিক দায়বদ্ধতার কাজেও এগিয়ে এলো কুমারঘাট প্রেস ক্লাব। রক্তের জন্য জীবন, রক্তেই হোক আত্মার বাঁধন, এই স্লোগানকে সামনে রেখে সোমবার কুমারঘাটে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। কুমারঘাট প্রেস ক্লাব, লায়ন্স ক্লাব এবং আসাম রাইফেলসের 28 নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় শিবির। মণিপুর অসম সীমান্তবর্তী এলাকা জিরিবাম। সম্প্রতি জিরিবামে মনুষ্যত্ব ঘটনার পর প্রায় 6 শতাধিক মানুষ অসমের লক্ষ্মীপুরে আশ্রয় নিয়েছে। মণিপুরের ঘটনা কোনোভাবেই যেন অসমে আছড়ে না পড়ে সেদিকে লক্ষ্য রেখে প্রতিনিয়ত চলছে পুলিশ এবং কমান্ডো বাহিনীর নজরদারি। পুলিশ প্রশাসনের তরফ থেকে রবিবার আবারও জিরিবাম এলাকা পরিদর্শনে এলেন কাছারিঘাট পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। ধনপুর বিধানসভার অন্তর্গত বাণিজ্যিক কেন্দ্র কাঁঠালিয়া, সেখানে রয়েছে প্রায় 4 শতাধিক ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান, কিন্তু এলাকার মধ্যে কোনো বড় জলাশয় নেই। 1964 সালে যাত্রাপুর থানা ঘেঁষা একটি পুকুর নির্মাণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে তার নরক গুলজারে পরিণত হয়েছে, যার কারণে দাবি উঠেছে এলাকায় পুকুর সংস্কার করে এলাকার মানুষ এবং জনগণের ব্যবহারের উপযোগী যাতে করা হয়। এই বিষয়ে ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং এলাকাবাসী প্রত্যেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখনকার মতো এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট এবং দীপেনের সাথে টকশো দেখতে চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগাড়ির পর্দায়। নমস্কার।